হ্যালো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ। তবে একটু মানিয়ে নিও, আমার গলাটা খারাপ আছে একটু। তো যাই হোক, ভিডিও তো দিতেই হবে, কিছু করার নেই। তো এই ব্লগটা হচ্ছে কালকের, যখন আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম টোটোয় করে। তো হঠাৎ করে মাঝ রাস্তায় আমরা খুবই বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো প্রচুর ঝড় জল শুরু হয়ে গিয়েছিল। তো সেই কারণে একটা পেট্রোল পাম্পের কাছে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। এতই ঝড় জল শুরু হয়েছিল যে ভাবছিলাম কি করে যাব, মানে মাঝ রাস্তায় আটকে গিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে দেখলাম একটু যখন ঝড় জলটা কম হলো, তো আবার যেতে শুরু করলাম টোটোয় করে। তো আবার যখন আমার শ্বশুরবাড়ি ঢোকার কিছুটা আগেতে হঠাৎ করে তখন ঝড় শুরু হয়ে গেল। এবার এত পরিমাণে ঝড় শুরু হয়ে গেল যে টোটোটাকে চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে, সবই ভগবানের ইচ্ছা কিনা জানি না, একটা মায়ের মন্দির পেলাম, মানে কালী মন্দির। সেই মন্দিরে ছেলেকে নিয়ে, মা ছিল আমার সাথে। তো আমরা সবাই মিলে এই মন্দিরটাতেই একটু আশ্রয় নিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই কালী মন্দিরটা। তবে এই কালী মন্দিরটাই কিন্তু প্রত্যেক দিন পুজো হয় না, বুঝতে পারছো কীরকম ঝড়টা হচ্ছে। তো যাই হোক, মায়েরই হয়তো টানানো ছিল। তো বাইরের দিকটায় দেখাচ্ছি, দেখো ওই পাশের পুরো যে তিরপলটা দেওয়া আছে পুরো উড়ে চলে যাচ্ছে, আর মেঘটা পুরো কালো হয়ে রয়েছে। এই জায়গাটা থেকে আমরা কিছুতেই যেতে পারছি না। আর এই জায়গাটাতে আসার কিছুটা আগে কিন্তু একটা অলরেডি গাছও পড়ে গিয়েছিল। এবং আমরা যে মেন রাস্তাটা দিয়ে আসছিলাম, তারপরে নাকি শুনলাম একটা গাছ একটা বাসের ওপর পড়ে গিয়েছে। তো সবই হয়তো ঠাকুরেরই ইচ্ছা ছিল। তো তার কিছুক্ষণ পরেই যখন ঝড় জলটা কম হলো, দেখো তখন 5:30 বেজে গিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ কীরকম সূর্যটা কিন্তু আবার উঠে গিয়েছে। আর রাস্তা পুরো পরিষ্কার, মেঘও পরিষ্কার, আবার সূর্য উঠে গিয়েছে। সবই মা কালীর ইচ্ছা ছিল। যাই হোক, অনেক কষ্টেই আবার পৌঁছে গেলাম।